মা, তুমি যে অনুমতি না দিলে আমার যে হবে না। লক্ষ্য করো বাবা, প্রভাতের কীর্তন, প্রাত মানে প্রভাত কালে, সকালের কীর্তন তো আস্বাদন করো মা। যোগী ঋষি মহর্ষি দেবর্ষি যুগ যুগ ধরে যার চরণ সান্নিধ্য পায় না, সে এমন অনাদির আদি পূর্ণ ব্রহ্ম সনাতন নিত্য নিরঞ্জন আর সচিমায়ের চরণটা ধরেছে কেন? দুটো দিক আছে বাবা। একটা হলো আপনি আচরি ধর্ম জীবের শিখায়, সেদিকটা কি না নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে, হে জীব দেখে নাও আর শিখে নাও। প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয়, এই যে আপনারা এসেছেন, দয়া করে একটু মনোসংযোগ দিয়ে এইটুকু কথা, প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয় পিতা মাতার চরণ থেকে। যদি তোমরা এই যে যারা এসেছ মা, যদি তোমাদের বাবা মায়ের কৃষ্ণ ভজন না থাকতো, তাহলে পিতৃমাতৃ মিলনের দেহটা এই সকালবেলা সাধুগুরু চরণে সে আশ্রয় দিত না বাবা। মিলিয়ে নাও মা। হরে কৃষ্ণ। প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয় পিতা মাতার চরণ থেকে। যদি বলো কেমন কথা খোকা, কয়াদু যদি হরি কথা না শুনতেন প্রহ্লাদ এত বড় হরি ভক্ত হতো না বাবা। সরমা যদি তরণীকে সাজিয়ে না দিত, 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতির মধ্যে তরণী কোনদিন প্রভু রামের চরণ পেত না। পঞ্চম বৈশী ধ্রুব তার মা যদি তাকে বলে না দিত, এই বনে তোর এক দাদা আছে, লক্ষ্য করো বাবা। হরে কৃষ্ণ হরি বল। আহা, কৃষ্ণ প্রেমের উৎপত্তি মা। তাই পতিত পাবন গৌর সুন্দর তিনিও প্রভাত কালে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, তিনি গিয়েই চরণ জড়িয়ে ধরল, মা তুমি আমায় অনুমতি দাও। অনিমাই কি চাস বাবা, কি চাস আমার কাছে? দেখ এই নবদ্বীপে আমার মতো সর্বহারা কাঙালিনী আর কেউ নেই বাবা। একে একে অকালে চলে গেছে জমের দ্বারে। তারপরে এসেছিল বিশ্বরূপ, সেও অদ্বৈত সনে মিশে নাম রসে ভেসে গেছে হারায়। শেষ সম্বল তুমি, বলো নিমাই কি চাও? কি আর চাইব আমি,
তব চরণে মিনতি এই রইল, কলি জীবের পানে নয়নে দিয়ে দর্শন করে একবারে কৃপা করে আমায় অনুমতি দাও মা। অনুমতি দাও মা, অনুমতি দাও মা। আমি খেলবো হরি নামের খেলা, আমার অনুমতি দাও মা। খেলবো হরি নামের খেলা, আমার এই অনুমতি দাও মা। খেলবো হরি নামের খেলা, আমার অনুমতি দাও মা। ওই গগনে উদিত বেলা, আমার অনুমতি দাও মা। ওই গগনে উদিত বেলা, আমার এই অনুমতি দাও মা। ওই গগনে উদিত বেলা, আমার অনুমতি দাও মা। ওই গগনে উদিত বেলা, আমার এই অনুমতি দাও মা। নিমাই নিমাই বাবা, এই নামে একবার যার মন বসে সে ফিরে আসে না আর মায়ার বসে। অপরাধ নিও না বাবা। হরে কৃষ্ণ রাধে রাধে আস্বাদন করো মা। সত্যে ধ্যায়তে বিষ্ণু তেতাই মুখত যজৌ, দাপর পরিচর্যং কলৌ হরি নাম সংকীর্তন। কলিযুগে নাম বিনে জীবের গতি নেই, তাই না? হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতি অন্যথা। কলিযুগে নাম ছাড়া জীবের উদ্ধার নেই। কিন্তু বাবা, সেই নাম অনাদিকাল ধরেও করে কোনো লাভ হয়, কোনো ফল ফলেনি। লক্ষ্য করো, মিলিয়ে নাও মা। নাম শব্দের অর্থ হলো আগে নাম। কিচ্ছু করতে হবে না বাবা, সদ্গুরু চরণ আশ্রয় করে নিজেকে নামটা শুরু করো। নিজেকে যত নামাতে পারবে, তবে যেখানে সেখানে নয়। যদি প্রকৃত সাধুগুরু বৈষ্ণব চরণে নিজেকে যদি নামাতে পারো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমনি লিখেনি, আমার মাথা নোয়ায়ে দাও প্রভু তোমার চরণ তলে। হরে কৃষ্ণ, হরি বল। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কিবা তত পাপ করে। তারপরের লাইনটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, হেন কৃষ্ণ জীব যদি লহে বহুবার, তথাপি না বহে যদি প্রেম অশ্রু। লক্ষ্য করো বাবা, অপরাধ নিও না। আর হয়তো আমার সঙ্গে তোমাদের কোনোদিন দেখা নাও হতে পারে, এই হয়তো জীবনে।
লক্ষ্য করো মা, যে নামে প্রেমশ্রু ঝরে না সে নাম বিফল, ফল ফলে না বাবা। অনেক কীর্তনিয়া বৈষ্ণব বলতে শুনি দেখি, এক ফোঁটা চোখের জল একটা তুলসী পাতা দিলেই গোবিন্দ সেবা হয়। তাই মা, না গো না, সব চোখের জল আমার গোবিন্দ চরণে যায় না বাবা। তাই যদি হতো, এত নালার জল, খালের জল, ডোবার জল থাকতে শুদ্ধ গঙ্গা জলের প্রয়োজন কি? তেমনি নয়নে অশ্রু বইবে, কিন্তু প্রেম অশ্রুর এক নাম হলো খনক প্রভা, প্রেম অশ্রু। এইবার প্রেম কাকে বলে আস্বাদন করো। প্রেম সকালের কীর্তন তো একটু গভীরেই আস্বাদন করব বাবা, কারণ ভাষা শ্রোতা যারা তারা অনেক পরে আসবে, তা করো না। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কি? ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম, যেটা শুধু আমার তোমার মধ্যে নেই। একটা সর্পের দেহে যা আছে তোমার দেহ তাই আছে, একটা পক্ষীর দেহে যা আছে তোমার দেহ তাই আছে। তারাও আহার করে, বংশ বিস্তার করে, তারাও জীবিকা নির্বাহ করে মা, আমরাও তাই। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম, গুরু চরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, যে সে ঘরে নয়, ভজনের ঘরে বাধা দিলে ঊর্ধ্বগামী হলে পরে, তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। নিম্নগামী কাম, ঊর্ধ্বগামী ধরে প্রেম নাম। এত সোজা। এই দেখো মা, জল উপরে ফেলে দিলেন, যে কোনো জায়গায় জল, বৃষ্টি যেখানে জায়গায় হোক না কেন, গড়িয়ে কোন দিকে যায়? নিচের দিকে। আমরা তাকে কি বলি? ধারা। ওপর থেকে নিচে গড়িয়ে আসে, তার নাম ধারা। উল্টো করে দাও, উপর থেকে যদি নিচের দিকে নামে তার নাম ধারা, আর নিচে থেকে যদি উপরে ওঠে তার নাম, উল্টো করে লেখো পাবে ধারা রাধা। তাহলে রাধা কি বস্তু, কৃষ্ণ কেন তার চরণের দাস, এটাই তো জানার আমাদের বাবা। এই জগতে কে না তার দাস, কিন্তু সেই গোবিন্দ তার দাস হয়েছে, যে নিম্নগামীটাকে ঊর্ধ্বগামী করতে পেরেছে বাবা। এগুলো অনেক গভীরের ভজন বাবা। কাম গায়ত্রী, কাম বীজ না থাকলে আস্বাদন করানো যায় না, আর বলানো যাবে না মা। অনেক গভীরে অষ্টদল পদ্ম, চতুর্দল পদ্ম, তার উপরে সেই পদ্ম, রাধা কৃষ্ণ নিত্য লীলায় মগ্ন। এই বৃন্দাবনে কাদের স্থান হয়? সেই বৃন্দাবনে কারা স্থান পায়? অকামনা প্রেম ভক্তি মুক্তি বাঞ্ছা তুচ্ছ যা
অকামনা প্রেম ভক্তি মুক্তি বাঞ্ছা তুচ্ছ যা অকামনা প্রেম ভক্তি মুক্তি বাঞ্ছা তুচ্ছ যা অকামনা প্রেম ভক্তি মুক্তি বাঞ্ছা তুচ্ছ যা। বুঝতে পারছো? এই যে ছোট্ট করে দুটো লাইন বললাম, আস্তে বাবা, কি বুঝতে পারলে মা? অকামনা প্রেম ভক্তি মুক্তি বাঞ্ছা তুচ্ছ যা। কি বুঝলে? আস্তে বাবারা বলবে না। আমিও যেমন পয়সাটা গুনে নিয়ে যাব, তেমনি তোমরাও একটু বুঝে নিয়ে যেও মা। রাগ করো না, রাগ করিস না মা, অপরাধ নিস না। বললে হয়তো তোরা দুঃখ পাবি, কষ্ট পাবি। অকামনা, এ জীবনে যাদের কোনো কামনা নেই তাকে বলে অকামনা। এই যে মালসা দিচ্ছ, যদি ভিতরে কামনা থাকে তাহলে হলো না মা। অকামনা প্রেম ভক্তি, অকামনা, কোনো কামনা নেই। আমি এসেছি মনুষ্য রূপে গোবিন্দ সেবার তরে। আমি কামনা করব কার কাছে? যে দিবারাত্র দাঁড়িয়ে আছে আমার ঘরে, তাই না? যদি বলো আমার ঘর আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লেখনীটা মনে করে দেখো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ রেখেছি, এ জীবনে শুধু পরের দোষ খুঁজে গেলাম না। পরের দোষ খুঁজতে গেলে নিজের নয়নটা কোথায় থাকে? তার পানেই থাকে। যার দোষ ধরবো তার দিকেই তো তাকিয়ে থাকবো। বিশ্বকবি রবীন্দ্রনাথ এইখানেই বলছেন, তুমি বাহির পানে চোখ রেখেছ, তোমার হৃদয় পানে চাওনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। রাধে, আস্তে বাবা। তাই বলে কেউ ভাববেন এটা কীর্তন। এটা কীর্তন না, এটা হচ্ছে রবীন্দ্র সঙ্গীত। রবীন্দ্রনাথের গানগুলোকে কীর্তনের মধ্যে পাঞ্চ করিয়ে ভক্তকে মনোরঞ্জন করানোর জন্য আমরা আশ্রয় করি। তাই বলে এটা কীর্তন নয়।
এও দর্শন, কিন্তু এটা কীর্তন নয়। সমজদারি আসর হলে, কীর্তন হলে এসব গান শুনবে না। রাগ করো না বাবা, অপরাধ। তবে এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা পদ লিখেছিলেন, নিজের নাম দিয়ে না। এখন নিজেরা তো শাস্ত্র নিয়ে এত তর্ক করি, বড়াই করি। তখনকার দিনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পদ লিখেছিলেন, কিন্তু নিজের নামে লিখতে পারেননি। তিনি নিজের নামে পদটা লিখতে পারেননি। তুমি জীবন দুর্লভ হে, তুমি সাধন দুর্লভ হে। লাস্টে পদকারের নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর না লিখে তিনি লিখেছিলেন নরসিংহ রায় নামে। নিজের নাম দিতে পারেনি কেন? কারণ বৈষ্ণব সমাজ যদি গ্রহণ না করে, অপরাধ নিও না বাবা। কলিযুগে নামও করতে হবে না, মা কৃপা হয়ে যাবে। শুনে নাও, খুব ছোট্ট করে 3টে ভজন বলে দিচ্ছি, আমি যতটুকু গুরু কৃপায় পেয়েছি মা। প্রথম হলো, জীবনে যদি কারো নামের প্রতি রুচি ভক্তি শ্রদ্ধা জন্মে যায়, সে অনায়াসে নিত্যধামে চলে যাবে, কেউ তাকে ধরে রাখতে পারবে না। নামের প্রতি রুচি শ্রদ্ধা ভক্তি মা। প্রথম হলো নামে রুচি, দ্বিতীয় হলো জীবে দয়া। রাধে রাধে। নামে রুচি, জীবে দয়া। তুমি নাম করছো বলে কাউকে কোনোদিন ছোট মনে করো না, কাউকে কোনোদিন ঘৃণা করো না বাবা। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, এই 3 সার বস্তু শুনো সনাতন। এই 3 বস্তু যে জন করে দেহেতে ধারণ, সে আমায় না ডাকিলে আমি দিবারাত্র তার কুঞ্জে, কুঞ্জ মানে ঘর, করি যে গমন। রাগ করিস নি মা। নামের মধ্যে রুচি শ্রদ্ধা ভক্তি এ জগতে কজনার আছে গো? রাধে রাধে। আহারের প্রতি রুচি শ্রদ্ধা ভক্তি কজনার হয়? 2 জনার হয় না। যার উদর পূর্ণ আছে তার বলো চল দুটো খেয়ে আসি না, খাবো পেট ভরা, তাহলে একজনের হলো না। আর একজনকে যার দেহে ব্যাধি আছে সে দেখতে খেতে চাই, 3 দিন অনাহারে পড়ে আছে, মা একটু ফলের রস যেটা অমৃত সেটা নিয়ে বদনে দিতে যাচ্ছে, বাবা 3 দিন তুই না খেয়ে আছিস, এই একটু রস। সেও বলছে বাবা তিতো, মা তিতো খাবো না, মা তিতো কেন? যে ফলের রস অমৃত সেটা তার কাছে তিতো মনে হচ্ছে কেন? কারণ তার দেহে ব্যাধি বিরাজ করছে। ঠিক তেমনি আমাদের কাছে নাম অমৃত, কিন্তু কারোর কাছে এই নাম তিতো বিরক্ত বোধ হয়। কত জায়গায় দেখেছি গো, ফোন করে মাইক অফ করে দিচ্ছে, এটা বন্ধ করে দিচ্ছে, ওটা বন্ধ করে। রাখো না বাবা। কিন্তু সেও জানি না এসেছি ভবে আমায় যে যেতে হবে, হয়তো এই শোনাই আমার জীবনের শেষ শোনা। যদি নাম বলতে পারি আর না পারি, শুনতে শুনতে যদি যেতে পারি,
বলি না এসেছি খালি হাতে যাব খালি হাতে, তাই তো নাকি মায়েরা কি বলো? ভুল কথা আর কোনোদিন বলবে না। কেউ কোনোদিন খালি হাতে আসে না, আর কেউ কোনোদিন খালি হাতে যায় না। যদি বলো কি বলছো বাবা, হ্যাঁ মা, মিলিয়ে নাও শাস্ত্র বাস্তব। ওই জন্য যাহা শাস্ত্র তাহা বাস্তব তাহা বিজ্ঞান, মিলাতে হয়। হরে কৃষ্ণ হরি বল। হরি বল। নিয়ে আসে তার ভাগ্য। এই যে আপনারা এসেছেন, যদি আপনাদের ভাগ্যে